হ্যালো গাইস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো গাইস, আজকের যাচ্ছি আমি গরানিয়া বলতে একটা জায়গায়, কারণ আমার মাসির শরীর ভালো নয়। ওর জন্য একটা গরানিয়া ওষুধ আনতে যাচ্ছি, যেটা জন্ডিসের ওষুধ। ওখানে গাছগাছড়া থেকে তৈরি একটা ডাক্তার দেয়। তো জওহরলাল নেহেরু বলে একজন নাম আছে। তো তোমরা জওহরলাল নেহেরু ওইটা ভেবো না। তো জওহরলাল নেহেরু বলে একজন ডাক্তার আছে, ওই ওষুধ দেয়। তো ওর জন্য যাচ্ছি। আর কেউ যদি দেখা করতে চাও তাহলে দেখা করতে পারো। আর সবসময়ের মতো আমি রাস্তা থেকে ব্লগ শুরু করছি আমার বাড়ির পাশ থেকে, কারণ জানো তো আমার মানে বাড়িটা গরিব হলে যা হয়। তো এই দেখো বাড়িটার অবস্থা। ওর জন্য ওর জন্য রাস্তা থেকে ব্লগটা শুরু করছি। তো বাইকটা বার করে নিয়েছি। আর আমাদের প্রায় যেতে হবে 30 থেকে 35 কিলোমিটার। তো যেতে 35 কিলোমিটার, আসতে 35 কিলোমিটার। তার হেলমেট, হ্যান্ড গ্লাভ সব নিয়ে নিয়েছি যাতে পুলিশ না ধরে। তো তার জন্য সব কিছু অলরেডি রেডি করে নিয়েছি, এখন ওগুলো পরে যাব। তো ব্লগটা পুরো দেখতে থাকো, মজা আসবে অবশ্যই। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকা হলে ফেসবুকটাকে ফলো করে দেবে, আর ভিডিওতে একটি লাইক করবে। তো গাইস, ফুল রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে। 5,000 ফ্রেন্ডে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তাহলে ভাবো কতটা ভাগ্য ভালো। মিষ্টি খিলাবে, মিষ্টি খিলাবি তো? মিষ্টি। তো চলো তুমি আসো তাহলে, আমি বেরিয়ে যাচ্ছি। তো গাইস, ফাইনালি পাম্প থেকে তেল পুরে নিয়েছি। এই দেখতে পাচ্ছ পিছনে পেট্রোল পাম্প, এখান থেকে আমি তেল পুরে নিয়েছি। তারপরে এখন আমরা বেরিয়ে পড়বো। তো গাইস, এই রুটটা গেছে হিজলি শরীফের দিকে, আর আমরা যাবো এটা বিকাবিলের দিকে। আর এখান থেকে যেতে হবে আমাদেরকে। তো এখন প্রায় বেজে গেছে, প্রায় 11টা বেজে গেছে ভাই। মানে ওখানে আড্ডা ফাড্ডা মারতে পুরো 11টা বেজে গেছে। এই বাজারটার নাম আমি জানি না, কিন্তু অনেকবারই এই বাজার থেকে আমি ক্রস করেছি, কিন্তু বাজারটা জানি না। তো কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই মন্দিরটা, তো যে জেনে থাকবে কমেন্ট করে জানাবে এই বাজারটার নাম কি হয়। তো ভাই, রাস্তা মনে হচ্ছে ভুলে গেছি, দেখতে পাচ্ছি না, না সামনে আছে সেটাও মানে বুঝতে পারছি না। প্রায় 5 বছর আগে এসেছিলাম, তো প্রায় সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো তার জন্য মনে হচ্ছে অচেনা অচেনা লাগছে। তো একজনকে জিজ্ঞাসা করে নেবো আমি প্রথমে। অতটা জ্যাম হয়ে গেছে। কি রে ভাই? তো গাইস, ফাইনালি জিজ্ঞাসা করার পর ফাইনালি ঢুকে গেছি এই রোডে। আর এই রোডটাই আমাদের প্রায় 15 কিলোমিটার মতন যেতে হবে আমাকে, কারণ 15 কিলোমিটার মতন এসে গেছি অলরেডি। আর 15 কিলোমিটারে যেতে হবে এই শুধু ঢালাই রাস্তাতে। তারপরে ওই মানে ডাক্তারখানা যে ঔষধ দেয় তার বাড়িতে যাব। তো ওখানে মনে হচ্ছে ক্যামেরা ধরা এলাও নেই, তোমাদেরকে দেখাতে পারবো না। তো ঔষধটা কি তোমাদেরকে দেখাবো আমি। আর জন্ডিসের ঔষধ, কারো যদি জন্ডিস হয় তো আসতে পারো। গাইস, এদিকে এত রোড সরু, মানে শর্ট জায়গা। তো একটা টোটো গেলে বাইক পাস করতে প্রচন্ড অসুবিধা হচ্ছে। একটা টোটো এসছে, জায়গায় এত শর্ট কাটানো মুশকিল হয়ে যাবে। তো গাইস, যেতে হবে আমাদেরকে এই রোডটাতে, আবার এইদিকে নেমে যেতে হবে। আচ্ছা, রোডটা দেখো কত ভেঙে একেবারে শেষ। আর এইটা সেই কাকুর বাড়ি। তো এখানে এসে গেছি, তো দেখা যাক কাকু কোথায়। কাকু বাড়িতে আছে? কোন টিকের লোকের সাথে কথা কটে থাকবো, এই দেশি লোকের সাথে কথা কইবেন। আর এইটা হচ্ছে কাকুর নাম এবং ফোন নাম্বার। বাবার নাম হচ্ছে সুভাষচন্দ্র দাস, আর ছেলের নাম হচ্ছে জওহরলাল দাস। মনে হচ্ছে বাপ ছেলের নাম কপি করেছে।
তাহলে আসি কাকু। তো গাইস এইটার দাম 400 টাকা। এই দেখো এইটাই নিয়ম কানুন কি লেখা আছে, আর এটার ভিতরে ওষুধ আছে 10 পিস ঔষধ, 400 টাকা। তো গাইস ফাইনালি ঔষধ নিয়ে চলে এসেছি। এই হচ্ছে ঔষধ, আর এটার দাম হচ্ছে 400 টাকা। তো অনেকটা উপকারী ঔষধ, এটার জন্য এত দূর থেকে আসা আনতে। এখন আমি দাঁড়িয়ে আছি একটা ফাঁকা জায়গায়, ওখানে বাইক দাঁড়ি করে দিয়েছি, আর এখানে বসে এখন আমি বাতাস খাবো। কি সুন্দর বাতাস বইছে দেখতে পাচ্ছ। তো গা ঠান্ডা করবো, সব কিছু হেলমেট টার্গেট সব কিছু খুলে দিয়েছি। তো এখানে আমি এখন বসে বাতাস খাবো, তারপর আরাম করব, তারপরেই আবার যাব। তো এখন গাইস বসে রয়েছে একটা ফাঁকা জায়গায়। তো দেখো হাওয়াটা কেমন, মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে, তো তাই বসে বসে একটু হাওয়া অনুভব করছি। তো জাস্ট ফিল নিচ্ছি এখানে হাওয়াটার। আর প্রচণ্ড গরম লেগেছে, সব হেলমেট টেলমেট পরেছিলাম, ওই জন্য প্রচণ্ড গরম লেগেছে, তাই বসে বসে এখানে হাওয়া অনুভব করছি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করবে অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই। ভাই কাণ্ড হয়ে গেছিল ভাই, সামনে পুলিশ আর ক্যামেরা তো অফ ছিল, ক্যামেরা হয়নি, অলরেডি ক্যামেরা হলেই আমি কেস পেয়ে যেতাম। ভাই পুলিশ ধরেছে ভাই, বলে যে এটা কি হচ্ছে না, আমি ভিডিও করি, এখন ভিডিও করি না, অফ আছে অলরেডি। তো পুলিশ ধরে দেখলো, তো অলরেডি ড্রাইভিং লাইসেন্স কিছু চাইনি, কিন্তু সত্যি কথা বলতে ভাই আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই, মানে এখনো করা হয়নি। তো ধরেছিল ভাই, ছেড়ে দিয়েছে, সবাই জিজ্ঞাসা করছে ওখানে কি পুলিশ ধরেছিল, ধরে সবাই তো হাবড়ে গেছে ওখানে পুলিশ। ভাই দেখো তোমার নিজের ভিতরে যদি একটা কনফিডেন্স থাকে না, মানে তাহলে তোমাকে পুলিশ কিছু বলবে না। যদি তুমি ভয়ে ঘাবড়ে যাও তাহলে তোমাকে পুলিশ ধরবে। তো ব্লগটা এন্ড করছিলাম, আবার চালু করলাম এই জন্য জানকারি দিতে, ভাই পুলিশ ধরে কি না কি হয়ে গেল। তারপরে ভাবলাম না ভয়কে কিছু লাভ নেই, কি করবে, ধরলে কেস দেবে আর কি। তো দেখলো ক্যামেরা চেক করলো যে মোবাইলে ক্যামেরা অফ আছে নাকি, লক করলাম, দেখলো ওখানে তো ক্যামেরা অফ ছিল বলে ভাই বেঁচে গেছি, না হলে তো ভাই পুরো কেস খেয়ে যেতাম আজকে। তো ওই মানে ক্লিপটা দেখাতে পারবো না তোমাদেরকে, কারণ আমি ক্যামেরা অফ ছিল, এন্ড করে দিয়েছি ওই জন্য অফ ছিল ভাই। তখনই পুলিশ ধরে নিয়েছে ভাই, প্রায় ভাঙা বেড়ার কাছে একেবারে। দেখলো যে রাইডার, তো বলে কি করো না, আমি মোটো ব্লগ করি না পার্সোনাল ব্লগ করি। তো এই সেফটি ফেফটি পরা আছে, সত্যিকারে এই যে সেফটি পরা আছে পুলিশ, এইগুলো দেখে অনেক সময় ছেড়েই দেয় আর ধরে না। যদি এই ক্যামেরা লাগানো, ক্যামেরা চালু থাকে তখনই ধরে। কারণ কি বলতো, তোমার সবসময়ের জন্য গাড়ি চালাচ্ছ, ক্যামেরার দিকে তোমার নজরটা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরার দিকে নজর যাচ্ছে না, কারণ আমি নিচু করে, অনেকটা নিচু করে ক্যামেরাটা লাগিয়েছি, মানে ফোনটা নিচু করে লাগিয়েছি। তাও ওটা পুলিশ দেখবে না, দেখবে কি তুমি ক্যামেরার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছো, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ওই জন্য পুলিশটা ধরে। গাড়ির সব কাগজপত্র কমপ্লিট আছে, শুধু ড্রাইভিং লাইসেন্সটা নেই, এইটাই আমার ভয় ছিল। কিন্তু ভাই যা হয় হবে, কেস দেবেই দেবে। তো ব্লগটা এখানেই এন্ড করলাম, এইটা তোমাদেরকে বলার জন্য। ভাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।